নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রুবি আর আমি অরূপ। আজকে আমরা পরিবেশন করব আমাদের প্রথম প্রয়াস শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে একটা মজার শ্রুতি নাটক দম্বল। এই শোনো, শুনছো? 10 টাকার দই নিয়ে এসো না গো। কি দই? হ্যাঁ। এখন? এই রাত 10টার সময় কি হবে কি দই দিয়ে? দম্বল। দম্বল হুকুম করলেই হলো একেবারে। সময় নেই, অসময় নেই, একই অমাবস্যা, তাই লোডশেডিং। আকাশটা কেমন ঘনিয়েছে দেখেছ? আগে বলতে পারোনি? আহা, আগে বলতে পারোনি? আগে আবার বলবো কখন? বাড়ি ছিলে, রাত পুয়ে বাড়ি ফেরার সময় লোডশেডিং, অমাবস্যা, দুর্যোগ এসব কথা মনে থাকে না? কোনো কাজ বললেই খালি বাহানা। না, কাজ তো আমি করি না, তোমার বাবা এসে। চুপ করো। আর তাছাড়া এখন দোকান খোলা পাবো, ছোট দোকান। একটাই দোকান আছে পাড়ায় না? আহা, দোকান থাকলেই দই থাকবে এমন কোনো গ্যারেন্টি আছে কি? লগনসার বাজার জানো না, 7টার মধ্যে হাঁড়ি একেবারে চাঁচপোচ হয়ে যায়। বাবা, কবে থেকে গণনা করতে শুরু করেছো গো? গণনা মানে কি গো? আমি যেন একটা দুধের বাচ্চা। এক্সপিরিয়েন্স বলে যেন একটা কথা নেই। আচ্ছা, লোক যাও। আরে বাবা, গিয়েই একবার দেখো না। দম্বলটা এলে, দই পাতা হলে, এই গরমের দিনে কি একটা শুধু আমার শরীরটা জুড়বে? ওই শুরু হয়ে গেল টোপ দেয়া, নাচানো। আরে আমি তখন কি? আমি তোমাকে নাচাচ্ছি? হ্যাঁ, তুমি আমাকে নাচাচ্ছ। শুধু তুমি কেন, এই হচ্ছে তোমাদের জাতের ধর্ম। জাতের ধর্ম? সই টোপে পড়ে লঙ্কা কাণ্ড বাঁধালেন। জানতেন, ভালো করে জানতেন যে সোনার হরিণ হয় না। তবু বউ বলেছেন, বউয়ের মুখের বাক্য শুনেছেন, আর জান কোথায়? নাচতে বেরোলেন। একা নয়, সাদের ভাই লক্ষণটিকে পর্যন্ত বগলে নিয়ে নাচিয়ে ছাড়লেন। যাই, আমিও নিচে আসি, হুকুম যখন হয়েছে। হুকুম? একে হুকুম করা বলে? আমি কটা কথা বলেছি গায়ে? না 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 না, একে কি আর হুকুম করা বলে? একে বলে রিকোয়েস্ট। যাই, এখন 3-4টে দোকান ঘুরে বৃষ্টিতে আধ ভেজা হয়ে ফেল করা ছাত্রের মতো সুসুর করে তোমার স্ত্রী মুখের ঝাঁটা খাওয়ার জন্য ঘুরে আসি। কি গো, পেলে? আগে না, পেলুম নি গো দিদিমণি। ও কি অসভ্যের মতন কথা? পেলুম নি গো দিদিমণি? ছি ছি ছি, তুমি কি এ বাড়িতে কাজ করো? তাছাড়া কি, বাড়ির কর্তা ভাবলে কি আর মাঝরাতে আমাকে দোকানে পাঠাতে পারতে? তার উপর আবার তোমার হুকুম তামিল করা যায়নি। উঁচু গলায় কথা বলার মতো জোর আছে আমার। বাবার নাম পর্যন্ত ভুলে গেছি, আর ভাষা তা পেলে না কেন? নেই তাই। কোথায় কোথায় গিয়েছিলে? ঘোষ মশাই, বোস মশাই, দত্ত মশাই, নাগ মশাই, কেবল শ্বশুর মশাইটাই বাকি রেখেছি। বাজে কথা রাখো, এখন কি হবে? 12টা বাজলো, আলো নিভিয়ে দুগ্গা বলে শুয়ে পড়া হবে। দুধ ফোটাও। এই এতটা দুধ এখন কি হবে? ফোটাও মানে ফুটিয়ে রেখে দাও, থাকবে। তারপর কাল যখন ঘুম থেকে ওঠার আগে জানলা গলিয়ে দুধের প্যাকেট ফেলে দিয়ে যাবে, তখন ওই দুধ সাগরে কি আমি ডুবে মরবো? দম্বল না পাওয়া গেলে আমি চেষ্টা করবে, বুঝেছো? চেষ্টা করবে। এ পাড়ায় না পাও, অন্য পাড়ায় যাবে। আমি কি দম পোক্ত রাখবো বলে এই রাত্রে দইয়ের ফরমাস করেছি গা? শোনো, এদিকে এসো। খেয়ে নাও। খেয়ে নাও মানে কি খাবো? খেয়ে নাও মানে দুধ খাবে। দুধ? হ্যাঁ, দুধ খেয়ে নাও। আমার বাড়ির আবদার না, 10 কমান্ডমেন্টস এর মতো 10+1 কমান্ড, খেয়ে নাও। তাই খাবে? সারা রাত্রি বসে বসে খাবে? পয়সার জিনিস নষ্ট হবে। দুধের কত টাকা কিলো জানো? সংসার তো আর করতে হয় না। হ্যাঁ, সে তো 100 বার। সংসার কি আর আমি করি? সংসার তো করছো কেবল তুমি। হ্যাঁ, আমি। মাস গেলে কয়েকটা টাকা ঠেকিয়ে সারা মাস সিটি দিয়ে বেড়ানোকে সংসার করা বলে না, বুঝেছো? নাও, বসে বসে খাও। খাবো মানে? খাবো মানে খাবে। তুমি বললেই বুঝি আমার খেতে হবে? হ্যাঁ,
দুধের কিলো তো শুনলুম, আমার কিলো জানো? খেয়ে টেসে গেলে আর পাবে? দুধ পাবে প্যাকেট প্যাকেট, বোতল বোতল। আমি এক পিসি তৈরি হয়েছি, গেলে দ্বিতীয় জোড়া আর মিলবে না। সে তুমি ঘটা করে বলে দিলে তবে জানবো। আমার বরাতেই যে একটু মাত্র অভিনব পিস জুটেছে তা কি আর আমি জানি না? বয়ে গেল আমার তো রোজগারের পয়সা নয়, নষ্ট হয় হবে, রইল এই দুধ ঢাকা, আমি শুতে চললুম, যত দায় যেন সব আমার গা। এত সহজে নিস্তার পাবো ভাবিনি বাবা। বাঁচা গেল গণেশ 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 গণেশ। কি হবে? এই শুনছো? শোনো না, বলছি শোনো না। কি হলো আবার? হ্যাঁ, তোমার পাশ ফিরে শোনো না। কি বলো, কি বলার আছে? ভূত এসে জানলার বাইরে থেকে ইশারা করে তোমায় ডাকছে না? কি অসভ্য লোক বাবা, তোমার মতন ভূত থাকতে আবার ভূত আসবে কি? তাহলে রাত দুপুরে ঘুমের 12টা বাজালে কেন? শোনো, চা এনেছো? চা? হায় ভগবান, রাত 2:30টার সময় চা? ইয়ার্কির একটা সীমা নেই? ইয়ার কি ওনার সঙ্গে? কি আমার সোহাগের স্বামী রে, ওনার সঙ্গে ঠাট্টাই আর কি করবো? জানি, আমি কেন সোহাগের স্বামী হব? আমি তো একটা মুফতে পাওয়া, কবজিতে 10 পয়সার লাল এক ফালি সুতোয় 1 নুটি দুব্ব বাঁধা বলো। একাধারে বাজার সরকার, ঝাড়ুদার, ভিস্তিওয়ালা, চৌকিদার, তলপিদার, হোয়াট নট। 2 in 1, 3 in 1 কত কি বেরিয়েছে। এমন মেনি ইন 1 মার্কা জিনিস জাপানও বের করতে পারেনি। পারবেই না তো, এমন দায়িত্ব জ্ঞানীর স্বামী কোন ফ্যাক্টরিতে তৈরি হয় না, বুঝেছো? বড়াতে হয়, বড়াতে। চা এনেছো? না, ভুলে গিয়েছি। বেশ করেছো, উদ্ধার করেছো আমায়। কাল সকালে গরম জল খেও, গরম জল। হ্যাঁ, তাই খাবে। তাছাড়া আবার খাবে কি? তাই খাবে। সংসার করছে টাকার স্বামী, আর কি। সব ব্যাপারে ভেবে আমার হাড় মাস কালি হয়ে গেল না। শুধু কথার ঝল। ভগবান, এই সুখে লোকে বিয়ে করে? না, গৃহিণী শাস্ত্রে কি বলেছে? গৃহিণী গৃহ মুচ্ছতে। আবার শাস্ত্র আওড়াচ্ছে। চিনারা না থাকলে সংসার নেই। সারাদিন খেটে খুটে একটু ঘুমবো, তা না ঘুম থেকে টেনে তুলে রাত 2:30টার সময় মধুর বচন, চাই নিচো চা? না, বলবে না। এটা একটা জীবন? মধ্যরাতে মহাজগতে পৃথিবী ঘুরছে, কলকাতায় মাঝ রাস্তায় মশালা তেলকে প্রতিবাদে নেমেছে, ক্যান্সারের নতুন ফর্মুলা, মিসাইলের বিদেশ রপ্তানি প্রায় সম্পূর্ণ হতে চলেছে, আর আমি হতভাগা 12x12 ঘরে নাইলেক্সের মশারির মধ্যে রাত জাগা পেঁচার মতো চা না হয়নি, সর্বনাশ হয়ে গেছে বলে হাফ ইত্তেস করে মরছি। কিছু বলবে না, একবারে ঠাকুর করে সিংহাসনে শুইয়ে দেবে। চুপ করো, লজ্জা করে না? একটাও কথা বলবে না? তোমার লজ্জা করে না? কিছু বলবে না? ঠিক করে চুপ করে থাকবো না? তুমি চুপ করো, সংসার করছে। চুপ করো।